নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন। খুবই নির্মোহভাবে কাজ করছেন তিনি। জনশক্তি সভার আয়োজনে রাষ্ট্রীয় মূলনীতি পর্যালোচনা শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভা অনুষ্ঠিত হয়। মাহমুদুর রহমান আরো বলেন, ডক্টর ইউনূস তার সব কাজেই ম্যাজিক দেখাচ্ছেন। তা না হলে রোজার মধ্যে দ্রব্যমূল্যের বাড়ার পরিবর্তে কমে কিভাবে? ঈদ যাত্রা এত সুন্দর হয় কি করে? রোজার মধ্যেও বিদ্যুতে এত সুন্দর ব্যবস্থাপনা হয় কিভাবে? এজন্য বলি, ডক্টর ইউনূসকে আমাদের সবার সহযোগিতা করা দরকার। তিনি আরো বলেন, মানুষ এরই মধ্যে বুঝেছে প্রধান উপদেষ্টার মধ্যে ক্ষমতার কোনো লোভ নেই, তিনি দেশের জন্য কাজ করতে চান। আমি যতটুকু বুঝতে পারি, ডক্টর ইউনূস ভোটটা যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে চলে যেতে চান, কিন্তু কেউ কেউ দেখছি তাকে জোর করে 5 বছর ক্ষমতায় রাখতে চান। কিন্তু কেন? তিনি ভালো কাজ করছেন, তাই যদি মনে করেন তাকে দেশের কল্যাণে রাখতে হবে, তাহলে বিকল্প কিছু চিন্তা করেন। কেন তাকে নিয়ে শুধু শুধু ক্ষমতা দীর্ঘায়িত করে বিতর্কিত করতে হবে? রাষ্ট্রীয় মূলনীতি প্রসঙ্গে মাহমুদুর রহমান মান্না বলেন, এটা নিয়ে বিতর্ক চলতে থাকুক, আমাদের ভিন্ন মতকে ধারণ করতে হবে, ভিন্ন মতকে কথা বলার সুযোগ দিতে হবে। রাষ্ট্রীয় মূলনীতি নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাবের সঙ্গে আমি একমত নই। সরকার কমিশনের শতাধিক প্রস্তাবের সঙ্গেই নাগরিক ঐক্য একমত নয়। মাহমুদুর রহমান মান্না আরো বলেন, রাষ্ট্রের তো কোনো ধর্মের পক্ষে থাকার কথা নয়, কিন্তু আপনি যদি রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে চান, তাহলে তো কেউ কেউ ধর্ম বিরোধিতার প্রশ্ন তুলবেই। এই জায়গাটায় বহুত্ববাদ একটা ভালো ভূমিকা রাখতে হবে। তবে অনেকেই আছেন যারা রাষ্ট্রীয় মূলনীতি সমাজতন্ত্র রাখার পক্ষে। আমি এই পক্ষে নই, আমার দলের পক্ষে সমাজতন্ত্র এখন আমাদের লক্ষ্য নয়। রাশিয়া সহ বিভিন্ন দেশে সমাজতন্ত্রের ধস নামার পর মনে হয় রাষ্ট্রীয় মূলনীতিতে সমাজতন্ত্রের প্রয়োজন নেই। গণশক্তি সভার সভাপতি সাদেক রহমান এই অনুষ্ঠান সঞ্চালনা করেন। প্রিয় দর্শক, ডক্টর ইউনূসকে নিয়ে মাহমুদুর রহমান মান্নার যে বক্তব্যটি আপনাদের সামনে তুলে ধরা হলো, এই বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত আমাদের কমেন্টসে জানিয়ে দেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।